জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করছি তৃতীয় শ্রেণীর যে আমাদের পরিবেশ বই রয়েছে সেই বইয়ের যে প্রথম অধ্যায় আছে শরীর নামে, সেই প্রথম অধ্যায়ের কতগুলো আমাদের পাঠ রয়েছে। তার মধ্যে কিছু পাঠ আমরা পড়েছি, যেমন 6 পাতা পর্যন্ত আমরা পড়েছি এর আগের ভিডিওতে। তা নিয়ে আমরা বর্ণনা করেছি, সেখান থেকে প্রশ্ন উত্তর আলোচনা করেছি। যদি তোমরা সেই প্রশ্নগুলো দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা দেখতে পারো। তো আজকে আমি 7 পৃষ্ঠাতে তোমাদের রয়েছে নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলেমিশে 5জন আমরা এই অংশটি পড়ব। এটা পড়ার পরে আমরা এই অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, যেগুলো তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আজকে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, চ্যানেলটি যদি নতুন হও তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি তোমরা শেয়ার করবে। তো চলো আজকে আমাদের পড়াটা শুরু করি। পড়াতে বলেছে আমিনার নানা কি যেন ভাবছিলেন। আমিনা নানার কুনুয়ের কাছে পেন্সিল দিয়ে ঠেললো। নানা আমিনার দিকে তাকালেন, বললেন, কোথায় পেন্সিল ছোঁয়ালে বোঝা যায় বলো দেখি। তো দাদু সেই উত্তরে বলছে, বা নানা সেই উত্তরে বলছে, চামড়ায়। ঠিক আছে, বেশ। তো গায়ের চামড়া যেখানে পাতলা সেখানে বেশি করে বোঝা যায়, সে তো সবাই জানে। নানা হেসে বললেন, ধরো যদি কাঠি গজা দিয়ে গায়ে চাপ দাও তাহলে ব্যথা লাগবে, কিন্তু গজাটি জিভে ছুঁলেই মিষ্টি। আবার দিনের আলোয় চোখ বুজে থাকো, কিছু দেখতে পাবে না, চোখে আলো গেলে তবেই দেখতে পাবে। তেমনি কানটা বন্ধ করে রাখো, ডাকলে শুনতে পাবে না। নাকটা ভালো করে চেপে রাখো, গন্ধ পাবে না। আমিনা পরদিন স্কুলে এসব বলল। কাঠি গজার নিয়ে ওর নানার কথা শুনে বন্ধুরা খুব মজা পেল। দিদিমণি বললেন দিদিমণি বললেন, চোখ, কান, নাক, জিভ, চামড়া, এই 5টা অঙ্গকেই বলা হয় ইন্দ্রিয়। 5টা, তাই পঞ্চ ইন্দ্রিয়। তিয়ান বলল, গলা শুনেও কে ডাকছে বোঝা যায়। রবিন বলল, খুব চেনা লোক হলে তবেই বোঝা যায়। হ্যাঁ, দেখে চেনা আর গলা শুনে চেনা দুটো আলাদা কাজ। যারা চোখে ভালো দেখে না তারা কানটা খুব কাজে লাগায়। হীরা বলল, আমার ঠাকুমা চোখে দেখেন না, গলা শুনলে আমাদের চিনতে পারেন, ছুঁয়েও চিনতে পারেন। হ্যাঁ, একটা ইন্দ্রিয় অকেজো হলে অন্যগুলো আরও সজাগ হয়ে যায়, তাই তোমার ঠাকুমা না দেখেও চিনতে পারেন। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? এখান থেকে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের কথা জানতে পারলাম। পঞ্চ ইন্দ্রিয় কি কি? পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে চোখ, কান, নাক, জিভ আর চামড়া। তো যেহেতু এরা 5জন, সেই জন্য আমরা পঞ্চেন্দ্রিয় বলছি। এই পঞ্চ ইন্দ্রিয় কী করে? আমাদের বাইরের জগতের সঙ্গে আমাদেরকে সমন্বয় ঘটায়। অর্থাৎ যেমন দেখো, আমরা কোনো জিনিস দেখতে আমরা চোখ দিয়ে দেখছি, কান দিয়ে আমরা সেই জিনিসগুলো শুনছি, শব্দ শুনতে পাচ্ছি। আমরা চাপ, তাপ, স্পর্শ এগুলো সব বুঝতে আমাদের চামড়া কাজে লাগাচ্ছে। আমরা কোনো কিছু গন্ধ পাওয়ার জন্য কী করি? নাক দিয়ে সেটা ঘ্রাণ নিই। আর আমাদের স্বাদ গ্রহণ করার জন্য কিন্তু আমাদের জিভ রয়েছে, যা আমাদের স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। ঠিক আছে? তাহলে এরা আমাদের 5জন বন্ধু, তাই এরা পঞ্চ ইন্দ্রিয়। তাহলে পঞ্চ ইন্দ্রিয়কে আমাদের কিন্তু সবসময় যত্ন করতে হবে। যদি কিছু খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই অর্থাৎ সেই ইন্দ্রিয়ের যে সুবিধা সেগুলো কিন্তু আমরা তার কাছ থেকে পাবো না। তাই আমাদের পঞ্চ ইন্দ্রিয়গুলোকে সবসময় যত্ন করতে হবে। এখানে দেখো ইন্দ্রিয়গুলো কী কী কাজে লাগে সেটা এখানে লেখা আছে। একটা হচ্ছে ইন্দ্রিয়ের নাম আর ইন্দ্রিয়ের কাজ। এখানে তোমার জিভের কাজ যেমন হচ্ছে খাবারের স্বাদ নেওয়া, নানান রকম স্বাদের তফাৎ বোঝা, এই সমস্তগুলো কাজে লাগে। আর এই যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা পঞ্চ ইন্দ্রিয়ের নামগুলো লিখবে, আর তাদের কি কাজ সেগুলো কিন্তু তোমরা এখানে লিখবে। ঠিক আছে? তো এরপরে একটা ছক রয়েছে, সেই ছকটাও কিন্তু তোমরা বাড়িতে করবে। আর এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে? তো চলো প্রশ্নগুলো শুরু করছি। তো দেখো এখানে আমরা প্রশ্ন নিয়ে চলে এসেছি। প্রশ্ন আমরা এমসিকিউ প্রশ্ন নিয়ে একটু আলোচনা করছি। দেখো প্রথম প্রশ্ন, আমাদের শরীরে কয়টি ইন্দ্রিয় রয়েছে? তো উত্তর 4টে অপশান থাকবে, 3টি, 4টি, 5টি না 6টি। উত্তর কিন্তু তোমাদের 5টি হয়ে যাবে। এখানে উত্তর দেখো করা রয়েছে। এরপরে দেখো, চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে আমরা দেখি, এটা একটা প্রশ্ন হয়ে গেল। তারপরে কোন ইন্দ্রিয় দিয়ে আমরা শব্দ শুনি? সেটা হচ্ছে কান দিয়ে। তারপর আছে জিভের কাজ কি? জিভের কাজ হচ্ছে স্বাদ নেওয়া। এরপরে আসছে 5 নাম্বার প্রশ্ন, কোন ইন্দ্রিয় দিয়ে গরম ঠান্ডা বোঝা যায়?
এটা হচ্ছে চামড়া। পরের প্রশ্ন তোমরা দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে নাকের কাজ কি? তো নাকের কাজ হচ্ছে গন্ধ পাওয়া বা গন্ধ নেওয়া। কাঠি গজা গায়ে লাগলে কি লাগে? সেটা হচ্ছে ব্যথা। তোমরা এখানেই পড়লে কাঠি গজা যদি আমরা দিই, কাঠি গজা দিয়ে আমাদের গায়ে টাচ করলে কিন্তু ব্যথা লাগে, কিন্তু জিভে ঠেকালে সেটা আবার মিষ্টি লাগে। এরপর দেখো দিনের আলো না থাকলে কোন ইন্দ্রিয় কাজ করতে পারে না? চোখ কাজ করতে পারে না। 5টি ইন্দ্রিয়কে একসাথে কি বলা হয়? 5টি ইন্দ্রিয়কে একসাথে বলা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। ঠিক আছে, তো পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, একটি ইন্দ্রিয় কাজ না করলে কি হয়? দেখো অন্য ইন্দ্রিয় বেশি সক্রিয় হয়, অর্থাৎ খ অপশনটা হচ্ছে উত্তর। এরপর আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে বলেছে, দেখো চোখ, কান, নাক, জিভ ও চামড়াকে একসাথে কি বলা হচ্ছে? পঞ্চেন্দ্রিয়। আমরা চোখ দিয়ে কি করি? দেখি। ওই একই প্রশ্নগুলি কিন্তু আমরা এখানে শূন্যস্থান হিসাবেও দিতে পারি। তো কিভাবে দিতে পারে সেইগুলি এখানে দেখানো হয়েছে। দেখো কান দিয়ে আমরা কি ড্যাশ শুনি? তো শব্দ শুনি। নাক দিয়ে আমরা ড্যাশ পাই, গন্ধ পাই, এখানে তোমার লিখবে। আচ্ছা, 5এর প্রশ্ন হচ্ছে জিভ দিয়ে আমরা খাবারের ড্যাশ বুঝি, এখানে তোমরা লিখবে স্বাদ। চামড়া দিয়ে আমরা ছোঁয়া ও ব্যথা বুঝতে পারি, তো এই গ্যাপে তোমরা লিখবে ব্যথা। দিনের আলো থাকলে চোখ ভালোভাবে ড্যাশ পারে, অর্থাৎ এখানে হচ্ছে দেখতে পারে। হ্যাঁ, দিনের আলো যদি থাকে তাহলে চোখ ভালোভাবে দেখতে পারবে। তারপরে দেখো কান বন্ধ থাকলে আমরা ড্যাশ শুনতে পাই না, অর্থাৎ ডাক শুনতে পাই না। কান যদি বন্ধ থাকে ডাক শুনতে পাবো না। তারপরে দেখো গায়ের চামড়া যেখানে পাতলা সেখানে বেশি করে কি বোঝা যায়? সেখানে বেশি করে স্পর্শ বোঝা যায়। এখানে স্পর্শ স্পর্শ বোঝা যায়। ঠিক আছে, স্পর্শ বোঝা যায়। তো তোমরা লিখবে স্পর্শ বোঝা যায়। ঠিক আছে, এই কথাটা কিন্তু লিখে নেবে, স্পর্শ বোঝা যায়। তো 10এর প্রশ্ন, একটা ইন্দ্রিয় কাজ না করলে অন্য ইন্দ্রিয়গুলো আরও ড্যাশ হয়ে যায়, এখানে কী হবে? সজাগ হয়ে যায়। সব বর্গীয় আকার গ, সজাগ হয়ে যায়। ঠিক আছে, এরপরে দেখো আমাদের এক কথায় কতগুলো প্রশ্ন আছে। আমাদের শরীরে কয়টি ইন্দ্রিয় রয়েছে? আমাদের শরীরে 5টি ইন্দ্রিয় রয়েছে। পঞ্চ ইন্দ্রিয় কাকে বলা হয়? দেখো পঞ্চ ইন্দ্রিয় বলা হচ্ছে চোখ, কান, নাক, জিভ ও চামড়াকে একসাথে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এরপর দেখো কোন ইন্দ্রিয় দিয়ে আমরা দেখি? চোখ দিয়ে। কোন ইন্দ্রিয় দিয়ে আমরা শুনি? আমরা কান দিয়ে শুনি। কোন ইন্দ্রিয় দিয়ে আমরা গন্ধ নিই? এটা হচ্ছে আমাদের নাক দিয়ে আমরা গন্ধ পাই বা গন্ধ নিই। এরপর দেখো ছোট প্রশ্ন, জিভের কাজ কি? জিভ দিয়ে আমরা খাবারের স্বাদ নিই ও নানান রকম স্বাদের পার্থক্য বুঝি। তোমরা যদি এরকম প্রশ্ন দেয় তো তোমরা এই দুটোই লিখবে, স্বাদ নিই এবং নানা রকম স্বাদের পার্থক্য বুঝি, এই কথাটা কিন্তু লিখতে হবে। চামড়ার কাজ কি? চামড়া দিয়ে আমরা ছোঁয়া, ব্যথা, গরম, ঠান্ডা বুঝতে পারি। তারপর দেখো দিনের আলো না থাকলে চোখ দিয়ে কি করতে পারে না? দিনের আলো না থাকলে চোখ দেখতে পারে না। কান বন্ধ করলে কি হবে? কান বন্ধ করলে কোনো শব্দ শোনা যাবে না। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে নাক চেপে ধরলে কি হবে? নাক চেপে ধরলে গন্ধ পাওয়া যাবে না। এরপরে বুঝে লেখো। বুঝে লেখোতে দেখো কতগুলো প্রশ্ন আছে এখানে। কাঠি গজা গায়ে লাগলে ব্যথা লাগে, কিন্তু জিভে লাগলে কেন মিষ্টি লাগে? কারণ গায়ের চামড়া ব্যথা বোঝে আর জিভ স্বাদ বোঝে। পরের প্রশ্ন, যারা চোখে ভালো দেখতে পায় না তারা কিভাবে মানুষ চিনতে পারে? তারা কানের সাহায্যে গলার শব্দ শুনে এবং চামড়ার সাহায্যে ছুঁয়ে মানুষ চিনতে পারে। একটি ইন্দ্রিয় কাজ না করলে অন্য ইন্দ্রিয় কি করে? একটি ইন্দ্রিয় কাজ না করলে অন্য ইন্দ্রিয়গুলো আরও সজাগ হয়ে কাজ করে। ইন্দ্রিয় ও তাদের কাজ ছক ভিত্তিক। এখানে ছক ভিত্তিকে তোমাদের প্রশ্ন দিতে পারে। ইন্দ্রিয় ও তাদের কাজ লেখো। ইন্দ্রিয়ের নাম আর ইন্দ্রিয়ের কাজ। তো এখানে দেখতে পাচ্ছ ইন্দ্রিয়ের নাম আর কাজ এখানে দেওয়া আছে। চোখ হচ্ছে দেখা, কান শোনা, নাক গন্ধ পাওয়া, জিভ স্বাদ নেওয়া, চামড়া ছোঁয়া, ব্যথা, গরম, ঠান্ডা বোঝা। ঠিক আছে, তো এরপর দেখো পরিচ্ছন্নতা সম্পর্কিত কিছু প্রশ্ন। চোখ কীভাবে পরিষ্কার রাখা উচিত? পরিষ্কার জল দিয়ে চোখ ধোয়া উচিত। ময়লা হাতে চোখ ছোঁয়া উচিত নয়। তারপর দেখো কান কীভাবে পরিষ্কার করবে? কান দেখো নরম কাপড় দিয়ে কান পরিষ্কার করব, শক্ত কিছু ঢোকাবো না। জিভ ও দাঁত কীভাবে পরিষ্কার রাখবে? প্রতিদিন ব্রাশ করব এবং জিভ পরিষ্কার করব। চামড়া পরিষ্কার করার উপায় কি? নিয়মিত স্নান করব এবং পরিষ্কার জামা পরব। অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন।
কেন ইন্দ্রিয় আমাদের জীবনে খুবই দরকারি। ইন্দ্রিয়ের সাহায্যে আমরা চারপাশের জিনিস বুঝতে পারি এবং কাজ করতে পারি। পঞ্চ ইন্দ্রিয় বা পঞ্চ ইন্দ্রিয় না থাকলে কি অসুবিধা হবে? পঞ্চ ইন্দ্রিয় না থাকলে আমরা দেখা, শোনা, গন্ধ পাওয়া, স্বাদ নেওয়া, ছোঁয়া কিছুই বুঝতে পারবো না। তাহলে এই হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার আসার মতো প্রশ্ন রয়েছে। সব ধরনের প্রশ্ন এখানে দেখানো হলো। এই চ্যাপ্টার থেকে কত রকমের প্রশ্ন হতে পারে এবং কী কীভাবে প্রশ্নগুলো হতে পারে সেগুলো দেখানো হয়েছে। তো এর পরের অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করছি। সেই অধ্যায়টি পড়ে নেবো, তারপর আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এবার আমরা চলে এসেছি কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ, এই অংশটাতে আমরা আজকে একটু পড়ে নেব। ঠিক আছে, তো চলো এখানে কি আছে একটু দেখে নিচ্ছি। এই গল্পটা আমাদের কি বলা হয়েছে। তো দেখো এবার যে কানামাছি খেলায় সবাই কানামাছিকে ঘিরে ছোটে আর বলে, কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছো। সেদিন দিদিমণি খেলার নতুন নিয়ম ঠিক করে দিলেন। একটা দলে 6 জন, একজন কানামাছি, একজন রেফারি, অন্য 4 জন একটু দূরে গিয়ে দাঁড়াবে, ছুটবে না। প্রত্যেককে 4 বার করে বলবে, কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ। কানামাছি শুনবে, আন্দাজ করবে শব্দ কোথা থেকে আসছে, তারপর খুঁজতে যাবে। 1 মিনিটের মধ্যে ছুঁতে হবে, না পারলে অন্যরা আবার সরে যাবে। আবার 4 বার করে কানামাছি ভোঁ ভোঁ বলবে। এইভাবে খানিকক্ষণ খেলা হলো। নতুন নিয়ম, খুব মজা। একটু পরে টিয়ান বলল, আর একটা নিয়ম হতে পারে। প্রথমে সবাই ঘুরতে ঘুরতে কানামাছি ভোঁ ভোঁ বলবে, তারপর রেফারি একজনকে বলতে বলবে, সে বলবে। কানামাছি গলার স্বর শুনে বলবে কার গলা। দিদিমণি বললেন, বাহ, এও তো খুব মজার নিয়ম। রবিন মোটা গলায় বলল, আমি অন্যরকম গলা করে বলবো। প্রকাশ বলল, দেখিস তবু আমি ঠিক বুঝে যাব। সীমা বলল, তাহলে প্রকাশই প্রথমে কানামাছি হোক। প্রকাশ কানামাছি হলো। টিয়ানের নিয়মে আবার খেলা শুরু হলো। তো এই হচ্ছে কানামাছি খেলার নিয়ম। কানামাছি খেলার 2 রকম নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো তোমরা এরকমভাবে কানামাছি তোমাদের স্কুলের মধ্যে খেলবে। ঠিক আছে, তো তারপরে কানামাছি খেলা তো হলো, এবার নিচে লেখো। কানামাছি খেলায় 2 নিয়মে কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে? তো চোখের বদলে আমাদের নিশ্চয়ই কান বেশি কাজ করবে, কারণ শুনে তোমাকে বলতে হবে। আর কি নতুন নিয়মে কানামাছি খেলা হতে পারে সেটা বিষয়ে তোমাদেরকে লিখতে হবে এখানে। তো চলো আজকে এই অংশ থেকে আমরা প্রশ্নগুলো কি হতে পারে সেগুলো একটু জেনে নিচ্ছি। দেখো, কানামাছির ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ, এক কথায় কিছু প্রশ্ন উত্তর। এখানে দেখো, কানামাছি খেলায় একজনের চোখ কি থাকে? চোখ বাঁধা থাকে। পরে প্রশ্ন, কানামাছি খেলায় কে শব্দ শুনে আন্দাজ করে? কানামাছি। নতুন নিয়মে কানামাছি কতজনের দলে খেলা হয়? 6 জনের দলে। 4 নম্বর প্রশ্ন, নতুন নিয়মে কে সময় ও নিয়ম দেখাশোনা করে? রেফারি। 5 নম্বর প্রশ্ন, কানামাছি কোন ইন্দ্রিয় দিয়ে কাজ করে? কান, যেটাকে বলা হয় আমাদের শ্রবণ ইন্দ্রিয়। এরপরে বুঝে লিখতে হবে। কানামাছি খেলায় চোখের বদলে কোন ইন্দ্রিয় কাজ করে? কানামাছি খেলায় চোখের বদলে কান কাজ করে। নতুন নিয়মে কানামাছি কীভাবে লোক খুঁজে বের করে? নতুন নিয়মে কানামাছি শব্দ শুনে আন্দাজ করে লোক খুঁজে বের করে। গলার স্বর শুনে মানুষ চেনা যায় কেন? কারণ প্রত্যেক মানুষের গলার স্বর আলাদা হয়, তাই না? তোমার যেমন গলার স্বর তার থেকে অন্যজনের গলার স্বর অন্যরকম হবে। এরপর কিছু এমসিকিউ। কানামাছি খেলায় কানামাছি কী শুনে লোক খোঁজে? সেটা হচ্ছে গলার শব্দ। তোমরা উত্তর লিখবে, গ খ অপশানে রয়েছে। পরের প্রশ্ন, নতুন নিয়মে এক দলে কতজন থাকে? 6 জন থাকে। কানামাছি খেলায় চোখের বদলে কোন ইন্দ্রিয় কাজ করে? সেটা হচ্ছে কান। কানামাছিকে কত সময়ের মধ্যে ছুঁতে হয়? 1 মিনিটের মধ্যে। এখান থেকেও প্রশ্ন আসতে পারে। গলার স্বর শুনে কে চিনতে চায়? অর্থাৎ হচ্ছে কানামাছি। এরপরে শূন্যস্থান। শূন্যস্থানেও ঠিক একই রকমভাবে প্রশ্নগুলো আসতে পারে। কানামাছি খেলায় চোখের বদলে ড্যাশ কাজ করে? এখানে কান। কানামাছি শব্দ শুনে ড্যাশ করে? আন্দাজ করে। নতুন নিয়মে একজন থাকে রেফারি। কানামাছিকে ড্যাশ মিনিটের মধ্যে ছুঁতে হয়? 1 মিনিটের মধ্যে। প্রত্যেক মানুষের ড্যাশ আলাদা, গলার স্বর আলাদা। কানামাছি খেলায় সবাই মিলে বলে, কানামাছি ভোঁ ভোঁ। এই গ্যাপের মধ্যে তোমরা লিখবে কানামাছি ভোঁ ভোঁ।
এবার সৃজনশীলতার কিছু প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল কিছু প্রশ্ন বা নিজের ভাবনা করে সেগুলো লিখতে হবে। আর কি নতুন নিয়মে কানামাছি খেলা যেতে পারে বা খেলা হতে পারে? নতুন নিয়ম হতে পারে সবাই হাততালি দেবে, কানামাছি হাততালির শব্দ শুনে আন্দাজ করবে কে কোথায় আছে, এইভাবেও কিন্তু হয়। তারপরে এই নিয়মে চোখের বদলে কোন ইন্দ্রিয় কাজ করবে, এই নিয়মে চোখের বদলে কান কাজ করবে। তো এইভাবে কিন্তু খেলা যেতে পারে। তো আজকে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরের যে আমাদের অংশ রয়েছে ওই তারপরে সেগুলো আমরা আলোচনা করব পরের ভিডিওতে। আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিওর পাওয়ার জন্য। তো আজকে এখানেই শেষ করছি ভিডিও। টাটা, গুড বাই।